আফসোস বান্দা, হায় রে আফসোস, 60 বছরের জিন্দেগি পাইয়া হেরে নাফরমান বান্দা, আল্লাহর বান্দা, গমের ঘরে কাটাইলি, অন্যের ঘরে কাটাইলি। এখন থাক, বড় আফসোস হয় রে বান্দা, তোমার জন্য জাহান্নাম তেরে আসতেছে, জাহান্নাম তেরে আসতেছে। আফসোস করতে করতে চলে যাবে। হায় রে আফসোস বান্দারে, ওই 60 বছরের জিন্দেগি যদি তুমি সুন্দর করতে, তুমি চিরদিন আবাদান বড় শান্তির মধ্যে থাকতে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, নুমান ফেরেশতা বিদায়ের পরপরই কবরে আসবে মুনকার নাকির গো। মুনকার নাকি আসিয়া বেঈমানের কোনো সওয়াল লাগবে না। ওই কাগজ দুটি দেখবে যখন তোমার গলার মধ্যে লটকানো, যারা জাহান্নামী হয়ে যাবে তাদের ওই জিগবে না মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, প্রয়োজন হবে না রে বান্দা। কারণ তুই তো একেবারেই তোর দলিল তুই নিজ হাতে লিখে দিছিস, তোর জিজ্ঞানার দরকার নাই। এরে বাবা, ভাই বাবুরে যায় যারা রিটেনে পাস করে, কথা কয় না, যারা রিটেনে পরীক্ষায় পাস করে এরাই যায় ভাইবার বোর্ডে। ভাইবার বোর্ডে সবাইরে ডাকা হয় না। এরে বাবা, যারা রিটেনে ফেল করে একবারেই তারা প্রথমেই বাদ পড়ে যায়। কবরের মধ্যে যখন তাদের জাহান্নামী আমলগুলো বেশি হয়ে যাবে, বদ আমলগুলো হয়ে যাবে, আল্লাহর ফেরেশতারা বলবে যাও যাও, সুকান দূর হয়ে যাও। এখন তোমার জন্য জাহান্নাম তেরে আসে। ওই 7টা জাহান্নামের আগুনগুলো তেরে আসবে, জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো তেরে আসবে। ওই জাহান্নামের মধ্যে পাথর এবং বাদুশকে জ্বালানি হবে। বাদানরে শুই না ল, ওই পাথর হবে আগুন দিয়া জ্বালানি হবে, পাথর হবে জ্বালানি। বাবা, মানুষগুলোরে পোড়ানো হবে। ওই পাথর আপনাদের এলাকায় জাফলংয়ে কত মানুষ পাথর দেখতে আসে। জাহান্নামের মধ্যে খড়ি হবে পাথর, আর মানুষ হবে জ্বালানি রে বাবা। ওদিন কেমনে জ্বালা জ্বলবি, ওই পাথরগুলো জাহান্নামের ভয়ে কান্দে। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় পাথরগুলো কাঁদতেছিলেন। মুসা নবী কয়, পাথর তুই কান্দিস কেন? কয়, মুসা রে আমি কান্দি, আমার আল্লাহ আমারে জাহান্নামে জ্বালাইবে, এই ভয়ে আমি কাঁদছি রে, আমি কান্দি জাহান্নামে পোড়ার ভয়ে। আর মানুষে কত তোদের জ্ঞান দিল, কত জ্ঞান কত বুদ্ধি শোনাইল, কত উলামা ইকরাম কত বেলি আলোচনা করলো, আজ জ্ঞান হইল না। ও দরদি বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, দাদু ভাইরা শুই না লাও গো। এবার আপনাকে আমাকে নিয়ে যাবে জান্নাত জাহান্নামে, 2টা জায়গা দেওয়া হবে। মুসলমান ও গভীর মনোযোগ, ইমানদারের জায়গা হবে। ইমানদারগুলো সলের জবাব দিয়া দিবে, জান্নাতগুলো খুলে দেওয়া হবে, 1টা নয় 2টি নয় 8টা দরজা খুলে দেওয়া হবে। বলবে বান্দারে তুই কবরে আরাম কর, কিয়ামত পর্যন্ত তুই জান্নাতের নিয়ামতগুলো ভোগ করবি। ওই কিয়ামত পর্যন্ত কেউ তোরে ডিস্টার্ব করবে না, কেউ জাগাবে না, কেউ তোরে বারণ করবে না। আরামে ফল ফ্রুট যা আছে সব খাবি, আর নিয়ামতগুলো ভোগ করবি। এই দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করে গেছিস, এই কবরের জিন্দেগিটা তোর জন্য হলো সুখময়। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, দ্বিতীয় বিপদ হলো কবর গো। ডান দিকের মাটিগুলো বাম দিকে আসবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চলে যাবে। কত কষ্টের কথা, কবরে আযাবের কথা কি আর বলবো বাবা। কবরে আযাব শুরু হবে কোনো সকাল আর সন্ধ্যা নাই, যখন শুরু হয়ে যাবে একাধারে চলবে আর চলবে রে বাজান। এত কথা কেমনে বলবো রে দরদি বন্ধুরা, শুনে নাও। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান, একটার পর একটা বিপদ। নাম্বার 1 হলো মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে গো, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আমি শুরু থেকেই বলতেছিলাম, কুল্লু মান আলাইহা ফান,
সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন হলো কিয়ামত। ঠিক কিনা কথা বলেন, ঠিক কিনা? বাবারে শুই না লন, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, সেদিন থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়া। আমরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই জন্য আমি বলতেছিলাম, আমার নবী বলে আল বেদায়ান নাহার ৪র্থ খণ্ড গো, ৫৫৭ পৃষ্ঠা, জামিউস সগীর প্রথম খণ্ড ১৮২ নম্বর পৃষ্ঠা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ মাদন গভীর মনোযোগ আব্দুল্লাহ আনসারী বলতেছিলেন, মুসলমান শুনে নাও, ভালো করে দিলের কান্ডা লাগা শুনে নাও, ভালো করে দিলের কান্ডা লাগা শুনে নাও। কিতাবের নাম আল বেদায়ান নাহার ৪র্থ খণ্ড ৫৫৭ পৃষ্ঠা ৫৫৭, বা জামিউস সগীর প্রথম খণ্ড ১৮২ নম্বর পৃষ্ঠা ১৮২ নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস খানা এইভাবে আসছে, যারা ভালো করে বাদান পড়তে পারেন ভালো করে শুই নালাম। নবীজি বলতেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমারে পাঠাইলো আমার উম্মতের জন্য কল্যাণকারক। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমি বলতেছিলাম যে কথা শুনে নাও, নবী বলতেছেন, উম্মতিরা রে, আমার ৬৩ বছরের জিন্দেগিটা আমার উম্মতের জন্য বড়ই কল্যাণকারক। সেই নবীর চিল্লা না, আবার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী বলে না, মামায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলে, উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিছি, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। এই জন্য কল্যাণকারক, পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে, আজকে জাফলং এর জমিনে যারা জান্নাতের বাগানে বসলা, নবী কয় আমার উম্মতের যখন ভালো কর্ম করে, ভালো কাজ কর্ম করে, নেকির কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে, কোনো ভুল করে, কোনো অন্যায় করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি, মাফ চাই। এরে অন্যায় করে ছেলে, মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে, মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এরে এমন নবীর উম্মত আমরা হইলাম গো। ভুল করে উম্মতিরা ক্ষমা চায় আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? এর ৩ নাম্বার হলো কিয়ামতের ময়দান, কিয়ামতের আলামতে যাইতে যাই একটা উদাহরণ দেয়া যায়। পৃথিবীর মধ্যে একজন নবী একটা কিয়ামতের আলামত দেখাইছে, তার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। এই পর্যন্ত যতজন নবী আছে কিয়ামতের ওই ভয়াবহ জিনিস কেউ দেখান নাই। একজন নবী মাত্র দেখা গেছে, তার নাম হলো বনি ইসরাইলদের মধ্যে একজন নবী, তার নাম হলো দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের কাছে যায় বললেন, হুজুর আমাদেরকে কিয়ামত সম্পর্কে কিছু বলেন, আমরা শুনতে চাই। আপনি কিয়ামতের ওয়াজ করলেন। দাউদ আলাইহিস সালাম কিয়ামতের ওয়াজ করলেন। বলে হুজুর একটু কিয়ামতের ওয়াজ করেন, আমরা শুনব। ওই পরপারের ওয়াজ করেন, একটু শুনব। দাউদ আলাইহিস সালাম বলে, আমি আজকে বলবো না, আমরা তোমাদেরকে কথা দিলাম, এবার ঈদের ময়দানে ঈদের নামাজ শেষে আমি দাউদ আলাইহিস সালাম তোমাদেরকে নিয়ে বৈশা কিয়ামতের কিছু বিবরণ আমি তোমাদের সামনে পেশ করব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ঈদের মাত্র 2 দিন বাকি আছে গো। কয়দিন বাকি? 2 দিন মাত্র বাকি আছে। দাউদ আলাইহিস সালাম একজন ব্যবসায়ী, বিষয় এলাকার বড় ব্যবসায়ী, নামি দামি ব্যবসায়ী, টাকাওয়ালা ব্যক্তি এসে বলেন, হে নবী দাউদ, আমি আপনার কদমে আরজি করি, আমার একটা গরু হারিয়ে গেছে,
আমার শখের একটা গরু জীবনে সেই গরুটার গলায় রশি দিই নাই। গরুটাকে এত সুন্দরভাবে খানা দানা খাওয়াইতাম, অনেক যত্ন করতাম, মায়া করতাম। এই গরুটা হারায় গেছে, আমি বড় পাগল হয়ে যায়। আমার গরুটা